যা করবেন করবেন, ভোটটা আমাকেই দিবেন। জয় রাধে। তাই হয়েছে কি, রাধা নিয়ে সখীদের সামনে সখীদেরকে বলছে, সখী রে, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল, খুব মন্দি কথার মধ্যে প্রবেশ করবেন, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল, আমার অবস্থা কেমন হলো জানি, সরি গেল মধুপুরে হামকুল বালা। আবার বিপথে পড়লো জয়ছে মালতীর হরি গেল মধুপুরে হামকুল মালা, আর বিপথে পড়লো জয়ছে মালতীর মালা। সখীদেরকে রাধার নিমজ্জনে, সখী রে, সখী শোন, আমি যদি কোনোদিনও মারা যাই, কৃষ্ণকে না দেখতে পেয়ে তুই কি করবি বলতো? বলে মরিব মরিব সখী। এই যে কৃষ্ণ বিচ্ছেদ দশায় আমি মরে যেতেও পারি, সেই কথাটা আজকে পদাবলিতে পদ করতে লিখছেন, মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখে, নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব, মরিব মরিব সখী। সখী রে, ওরে পরাণ সজনে, আমি নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব। কানু হেন গুণনিধি, আমি কারে দিয়ে যাব গো, কারে দিয়ে যাব। আহা কানো হেন গুণ নিধে, কানো হেন গুণ নিধে, কারে দিয়া যাব, কারে দিয়া যাব। না পোড়ায় রাধায়, ওরে মরণ সজনী রে, আমি যদি কোনোদিনও মারা যাই, কৃষ্ণ অদর্শনে আমি যদি কোনোদিনও মারা যাই, হিন্দু সনাতন ধর্মে নিয়ম আছে, কেউ মারা গেলে মুখে আগুন দেয় বা জলে ভাসিয়ে দেয়, কিন্তু ওরে মরম সজনী রে, আমি যদি কোনোদিনও মারা যাই, আমাকে পুড়িয়ে দিস না, জলে ভাসিয়ে দিস না। সখীরা বলছে, হ্যাঁ রাধে কি করবো? না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাস আয়ো জলে গো, না ভাসায় জল। আহা না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাষায় জলে গো, না ভাষায় জলে। মরিলে তুলিয়া দিবি, মরিলে তুলিয়া দিবি, মরিলে তো লিয়া দিবে, মরিলে তুলিয়া দিবি, তোমালে রোডালে গো সই, তোমালে রোডাল। আহা মরিলে তো লিয়া দিবে, মরিলে তো লিয়া দিবি, তোমালে ডালে গো, তোমালে ডালে। কেন সখী, আমি যদি মরে যাই তাহলে আমার অঙ্গটা জলে ভাসিয়ে দিস না, আগুনে পুড়িয়ে দিস না। তো সখীরা বলছে, কেন করবো না? বলছে, কেন জানিস, আমার কৃষ্ণ যদি কোনোদিনও বৃন্দাবনে ফিরে আসে, আর আমার দেহটা ততদিন যদি তমাল ঢালে ঝোলানো থাকে, তখন কি হবে জানিস? যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে গোসই, আসে বৃন্দাবন বলে হরি আহা। আহা যদি কোন কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে রে, আসে বৃন্দাবনে, যদি কোনো কালে কৃষ্ণ 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 যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে,
আসে বৃন্দাবন। আহা যদি কোন কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে রে, আসে বৃন্দাবনে। আহা যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে গো, আসে বৃন্দাবন। পরাণ পাইতে পারি, পরাণ পাইলে পাই, পরাণ পাইতে পারি, পরাণ পাইতেই পারি, কৃষ্ণ দর্শনে গোসই কৃষ্ণ দর্শন। আহা পরাণ পাইতে পারি, পরাণ পাইতে পারি, কৃষ্ণ কোটি কালে রে, কৃষ্ণ দর্শনে। কমল কালো কৃষ্ণ কালো, সখীরে তোমার কালো কৃষ্ণ কালো, কমল কালো কৃষ্ণ কালো, সখীরে তোমার কালো কৃষ্ণ কালো। সে কালোতে জগৎ আলো, আহা তোমার কালো কৃষ্ণ কালো, সেই কালোতে জগৎ আলো। আহা তোমার কালো কৃষ্ণ কালো। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। না পোড়ায় রাধায়ঙ্গ না ভাষায় জলে, মরিলে তুলিয়া দিবি তমালের ডালে। কারণ যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে, পরাণ পাইতে পারি কৃষ্ণ দর্শন। এখানে এই লীলার খুব সুন্দর একটা জায়গা আছে বাবা। তখন সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, এতক্ষণ ধরে কৃষ্ণের নামে আমাদের সামনে নালিশ করছিস, বদনাম করছিস কেন? তোর কৃষ্ণ যখন ছিল ওর সামনে করতে পারিস না? তো রাধারানী বলছে, ভাবতাম করব, কিন্তু যখনই কৃষ্ণ আমার সামনে আসতো না, না জানি আমার জীবনটা কখন জুড়াই যেত। এবার বলছে, হ্যাঁ রে, আস্তে আস্তে বলছে, হ্যাঁ রে, কৃষ্ণ যে তোকে ছেড়ে চলে গেল, যাওয়ার সময় কিছু বলে যাই নাই? জয় রাধে। দেখবেন কোনো ভালোবাসার মানুষের সঙ্গে কোনো ভালোবাসার মানুষের যদি বিচ্ছেদ হয়, যাওয়ার সময় কিছু একটা বলে যায়, তাই তো? এই কারণে বিয়ে হলো না, আমার ঘরে মেনে নিচ্ছে না। জয় রাধে। আর তুমি আমাকে ফোন করো না গো, আমার ঘরে মেনে নিচ্ছে না গো, বলে তো? জয় রাধে। আমরা এমনি বলি। আচ্ছা জয় রাধে, আপনারা ভালোবাসা করেছেন? করেছো তুমি? বেশ করি। আচ্ছা আপনারা কারা কারা ভালোবাসা করেছেন হাত তুলুন তো একবার। করলেও বলবে না, কারণ জানে ঘরে গেলে বিপদ আছে। জয় রাধে। ভালোবাসার কোনো লিমিট নাই, বুঝলেন তো? আপনি 20 বছরেও ভালোবাসতে পারেন, আবার 50 বছরেও ভালোবাসতে পারেন, 80 বছরও। জয় রাধে। কথাটা কেন বললাম, গভীরে প্রবেশ করতে হবে। ভালোবাসা ভালোবাসা ভালো বাসা যদি ভালো না হয়, বাসা যদি ভালো না হয়, তাহলে ভালোবেসে লাভ নাই মা। জয়দেবের পাশে পদ্মাবতীর মতো ভালোবাসা ছিল বলে গীত গোবিন্দম রচনা হয়েছিল। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে চিন্তামণির মতো ভালোবাসা ছিল বলে কৃষ্ণ করণামৃতম গ্রন্থ রচনা হয়েছিল। হুগলি জেলা রামকৃষ্ণ ঠাকুরের পাশে সারদা মণির মতো ভালোবাসা ছিল বলে তিনি নিজের হাতে শ্যামামা কেটো খাইয়েছিলেন। যারা প্রকৃত ভালোবাসা করে কৃষ্ণ ভজনে, তার স্ত্রী বা তার স্বামী সবসময় এক পা অগ্রসর হয়, এটাকে ভালোবাসা বলে। আর মনে করুন স্বামী করছে একাদশী, আর সেদিন স্ত্রী বলছে আমি করব দ্বাদশী, তাহলে হবে? জয় রাধে। যখন একাদশীর প্রসঙ্গ চলে এলো, একটা কথা না বললেই নয়। আচ্ছা আপনারা একাদশী করেন? আপনার মেদিনীপুর জেলার মানুষ, ভক্তমার্গের মানুষ একাদশী করবেন। আমরা অনেক জায়গায় বলি একাদশী করবেন, তখন প্রথমে বলবো বাবা কি খাবো। একাদশী করার চিন্তা নাই, প্রথমে খাবার চিন্তা। জয় রাধে। আবার অনেকজন আছে যারা একাদশী করে যতক্ষণ না আপনাদের মামুদপুর বাজারে গিয়ে 10 জনকে বলবে আমার একাদশী আমার একাদশী, ততক্ষণ না। এত রকমের একাদশী ভালো করে শুনে নেন। আবার আমার পাশের বাড়িতে একজন একাদশী করে আর আপনার 52টা লুচি খায়। জয় রাধে। এ একাদশী করলে আপনি একাদশী হয়ে যাবে। জয় রাধে।
তাই যদি একাদশী করে, একাদশীর বিধি আছে, নিয়ম আছে, আমাদের খনার বচনেও ওগুলো লেখা আছে। স্বয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলিরা টিহা পুজে কাল কাট, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, তাও যদি না পারিস ভৈগার খেলে ডুবে মরিস। বড় দামি জায়গা। একাদশী হচ্ছে আমাদের 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে। যে বছর মলমাস হয় ওই 24টার সঙ্গে আরও 2টা বেড়ে 26টা হয়। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলে অন্তত 4টি করো। স্বয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, মানে স্বয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে কি মাগো? শিবরাত্রি। শিবরাত্রি করেন? বাহ। আচ্ছা বলো তোমার এরা পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, পাগলিরাট মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন এগুলো যদি না পারিস বাবা তাহলে 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন কিছুই যদি না পারিস বাবা তবে ভৈগার খালে ডুবে। ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি গঙ্গাতে অবগাহন করতে পারেন ভক্তি ভরে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। একজন পাপী জীবনে অনেক পাপ করেছে, সে শুনেছে যে গঙ্গাতে স্নান করলে নাকি বাবা পাপ ধুয়ে যায়, তাই গঙ্গাতে স্নান করেছে। গঙ্গাতে স্নান করার পর বলছে মা গঙ্গা, আমি জীবনে অনেক পাপ করেছি, তোমার উপরে স্নান করে তোমাকে অবগাহন করে আমি তোমাকে পাপটা দিলাম, আচ্ছা পাপটা তুমি করবে কি? বলছে আমি কি করব আবার, তোমার পাপ কি আমি নেব? আমি ওই সাগরের মধ্যে মিশিয়ে দেব। জয় রাধে। এবার পাপি গেছে সাগরের কাছে, বলছে হ্যাঁ গো সাগর, গঙ্গা বলল গঙ্গার পাপটা নাকি তোমাকে দিয়ে দেবে, তুমি কি করবে, তুমি নেবে? বলছে আমি কেন নিতে যাব, ওর পাপ আমি কেন নেব? আমি যখন রোদ দেবে রোদের মধ্যে গিয়ে মেঘের মধ্যে মিশিয়ে দেব। তখন ভক্ত বলছে, তখন লোকটা বলছে হ্যাঁ গো, তাহলে মেঘের কাছে কি বলে, হ্যাঁ মেঘ, তাহলে ওই সাগরের পাপটা যে তোমাকে দিল তুমি কি করবে, তুমি রাখবে? বলছে আমি কেন রাখবো, তোমার পাপ বৃষ্টি হয়ে তোমার গায়ে ঢেলে দেবো। জয় রাধে। তাই যে যেমন কর্ম করবেন ফল কিন্তু তেমনই পেতে হবে। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ, কলিতে গৌর, আরেকটা অবতার বাকি আছে কলকি। আর কলকি যখন আসবে না ছাড়াছাড়ির কোনো গল্পই নেই। জয় রাধে। যত পাপী আছে সবাইকে টেনে নিয়ে চলে যাবে। সত্য যুগে পাপ করতো, ত্রেতা যুগে ফল পেত, ত্রেতা যুগে পাপ করতো, দাপর যুগে ফল পেত বাবা, আর কলি যুগে পাপ করলে হাতে নাতে রেজাল্ট। জয় রাধে। তাই পাপের ঘোড়া ভরাবেন না। আপনারা যেহেতু কীর্তন শ্রবণ করতে এসেছেন, ভক্ত মার্গের মানুষ, প্রাণ ভরে কীর্তন শ্রবণ করুন যাতে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই তেমনি রাধারানী সখীরা রাধে বলছে ও রাধে, তোর কৃষ্ণ যাবার সময় তোকে কিছু বলে যাই নাই? এখানে খুব সুন্দর একটা কথা আছে, বলছে তখন তো লোক লজ্জার ভয় ছিল, সেরকম কিছু বলে যাই নাই, কিন্তু আমার কানে কানে একটা কথা বলেছিল। তখন সখীরা বলছে ওইটাই তো জানতে চাইছি, কি বলেছিল সেটা বল। বলছে কি বলেছিল জানিস? 5 হি পঞ্চগুণ 10 গুণ চারি, 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 8 হি দ্বিগুণ দেখো বিচারি, 8 হি দ্বিগুণ দেখো বিচারি, 8 হি দ্বিগুণ দেখো বিচারি, 8 হি দ্বিগুণ দেখো বিচারি। বলছে সখীরে কি বলেছিল জানিস? আপনাদের সকলের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন। জয় রাধে। আর ফোনে দেখবেন আমরা বড় বড় পাসওয়ার্ড দিই, আর এই পাসওয়ার্ডটা কিন্তু ওই দাপর যুগ থেকে চলে আসছে। এটার কৃষ্ণ রাধারানীকে পাসওয়ার্ড দিয়েছে, আপনারাই খুলুন। বলছে 5 হি পঞ্চগুণ 10 গুণ চারি, 8 হি দ্বিগুণ দেখো বিচারি। 5 হি পঞ্চগুণ মানে 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় মায়েরা? কত হয়? 25। 10 গুণ চারি, 10কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 40। 8 হি দ্বিগুণ, 8কে 2 দিয়ে গুণ করলে কত হয় বাবা? 16। 25, 40 আর 16তে যোগ করে দিন, যোগফল হবে বাবা 81। তাহলে কৃষ্ণ রাধারানীকে কি বলেছিল? ও রাধে 81, 81, 81, আমি 81, 81, 81, আমি 81, 81, আমি 81, তুমি বৃন্দাবনে থাকো বসি। 81, 81, তুমি বৃন্দাবনে থাকো বসি। 81, 81, তুমি বৃন্দাবনে
25, 40 আর 16তে যোগ করলে হয় 81। কৃষ্ণ রাধারানী বলছে, ও রাধে 81 মানে আমি একাই আসি, তুমি বৃন্দাবনে একাই থাকো। এই কথা শ্রবণ করতে 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 রাধারানী অচৈতন্য হয়ে পড়ল। একদম মিলনের রাস্তায় চলে এসেছি, খুব মন দিয়ে শুনবেন। রাধারানী যেই না অচৈতন্য হয়ে পড়লো, সবাই মনে মনে চিন্তা করলো বোধহয় রাধারানী প্রাণ ত্যাগ করেছে কৃষ্ণ বিরহে। খবরটা সবার কানে গেল, তার সঙ্গে আরেকজনের কানেও গেল। বৃন্দাবনে রাধারানীর একজন প্রেমের সতীন ছিল, যার নাম আপনারা মানে শুনেছেন, যখন মান পর্যায়ে হয় ভগবান সেটা তো শুনেছেন। রাধারানীরই খুড়তো বোন, যার নাম ছিল চন্দ্রাবলী। রাধারানীর বাবারা হচ্ছে 3 ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা, চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল। তাই দেখবেন কৃষ্ণের সঙ্গে একটু সুবলের বেশি মাখামাখি ছিল, কারণ কৃষ্ণ জানতো সুবলের সঙ্গে বেশি মাখামাখি করলে রাধার ঘরের খবরটা একটু বেশি করে আমার কাছে আসবে। জয় রাধে। তাই হয়েছে কি, আজকে খবরটা আজকে গেল কার কানে? চন্দ্রাবলীর কানে। চন্দ্রাবলীর 2 জন সখী ছিল, একজনের নাম ছিল পদ্মা, একজনের নাম ছিল ভদ্রা। শুনতে পেল রাধারানী মারা গেছে। চন্দ্রা বলছে, ও চন্দ্রা, তোর মনের জ্বালা দূরে সরে গেল। বলছে কেন? কারণ চন্দ্রারে তোর মনের জ্বালা দূরে সরে গেল, মনের জ্বালা দূরে সরে গেল। বৃন্দাবনে রাই মরেছে, একাই কৃষ্ণ তোর হলো, তোর হলো। চন্দ্রাবলী তোর মনের জ্বালা দূরে চলে গেল। কারণ রাধারানীর কাছে কৃষ্ণ সবসময় তো যেত, কিন্তু এখন বৃন্দাবনে রাধারানী মারা গেছে, কৃষ্ণ একাই তোর হলো। তখন চন্দ্রাবলী বলছে, ওরে সখী রে, কত সুন্দর কথা। রাধারানীর সঙ্গে আমি প্রেম নিয়ে বিবাদ করতাম ঠিক, কিন্তু রাধারানী মারা গেছে এটা আমার কাছে সুখের নয়, বড় দুঃখের। কারণ প্রতিদিনই আমি রাধারানীর সঙ্গে ঝগড়া করতাম, কিন্তু যখনই আমি আমার গাছের আড়ালে আসতাম প্রত্যেক দিন রাধা রাধা নামে 2 ফোঁটা নয়ন জল দিত। আর রাধারানী যদি বেঁচে থাকে, কৃষ্ণ ঠিক একদিন না একদিন বৃন্দাবনে আসবে। আর রাধারানী যদি মারা যায়, কৃষ্ণ বৃন্দাবনে আসবে না। কৃষ্ণ বৃন্দাবনে আসবে না। রাধারানী যদি প্রাণ ত্যাগ করে, কৃষ্ণ আর বৃন্দাবনে আসবে না। রাধারানী যদি নয়া শেষ, কৃষ্ণ বৃন্দাবনে আসবে না রে। একটিবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই, জীবে তত পাপ করে। আর একই কৃষ্ণ নাম জীবে যাহার বদনে, কাহার এমন শক্তি আছে এই সংসারে, তারে বধিবে পরাণে। আসতে বলছে, একবার কৃষ্ণ নাম যাহার বদনে, কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণে। তো রাধারানী মারা যেতে পারে না। তাই দেখবেন আমরা যখন মৃত্যু শয্যায় ঢলে পড়ি, ডাক্তার আমাদেরকে ওষুধ দেয়, ওষুধ খাওয়ায়। জয় রাধে। আপনাদেরও ব্যবস্থা করা আছে। এই গৃহকর্তা যিনি আছেন, আমাকে যিনি কীর্তন করাচ্ছেন, তিনি আপনাদেরকে হরি নামের রসামৃত প্রসাদ আপনাদের সামনে দিয়েছেন। এর চেয়ে দামি জিনিস আপনি জগতে কোথাও পাবেন না। পায়োজি মানে রাম রতন ধন পায়ো, চোর না লুটে খরচ না কूटे, দিন দিন बढ़त समायो। রামরত্ন বস্তু আপনি কোনো দোকানে কিনতে পাবেন না। রামরত্ন বস্তু শুধু একটি জায়গায় পাওয়া যায়, সেটা ভক্তের হৃদয় সংসারে। তারপরে আবার একটি জিনিস আমাকে একটি ঘোষণা করতে বলেছেন, প্রসঙ্গের মধ্যে পড়ে গেল, আরও ভালো হয়ে গেল। আপনারা কীর্তন মহাযজ্ঞ শ্রবণ করছেন, এরপরে আবার মহাপ্রসাদেরও আয়োজন আছে।
জয় রাধে। সবাই মহাপ্রসাদ নিয়ে তবে বাড়ি যাবেন। আমরাও মহাপ্রসাদ পাবো, আপনারাও পাবেন, তারপর বাড়ি যাব। আপনাদেরকে যেতে দেবো না, আগে আমরা যাবো, তারপর আপনারা যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হয়েছে কি, রাধানী সখীরা বলছে চন্দ্রাবলী ভালো করে চেয়ে দেখো, রাধারানী বোধহয় আর বেঁচে নাই। কর্ণমূলে দিলেন কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলে চন্দ্রা মধুর নাম দিল, মধুর নাম দিল। রাধা রাধীর অচৈতন্য দশা থেকে চৈতন্য চমকি উঠিল। চমকি উঠিল। রাধারানীর কর্ণমূলে যেই না কৃষ্ণ নাম দিলেন, রাধারানী তার চৈতন্য ফিরে পেল। কৃষ্ণ নামের মধ্যে যে শক্তি নিহিত সেটা অন্য কিছুর মধ্যে নেই। আপনারা কয়েকদিন আগেই হয়তো শুনেছেন বাংলাদেশে, যেটা আমাদের মুন্দ্র দাস বলে একজনাকে প্রথমে পিটিয়ে তারপর জ্যান্ত তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি ভালো করে খবর দেখেন তার শুধু একটাই দোষ। কি দোষ? সে হিন্দু সনাতনী বাড়ির ছেলে। এখনো পর্যন্ত সময় আছে, হিন্দু সনাতনীরা একজোট হও। যদি হিন্দু সনাতনীরা একজোট না হয়, যেটা বাংলাদেশে হয়েছে সেটা ভারতে হতে বেশি দেরি নাই। আমরা হিন্দু সনাতনী জাতি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি। আমরা কি বলি, ওর বাড়িতে হচ্ছে আমার বাড়িতে তো হয় নাই, আরে আজকে ওর বাড়িতে হচ্ছে কালকে তো আমার বাড়িতেও হবে। সেটা বুঝতে আমাদের বাকি রয়ে যায়। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি নিজের ধর্মকে এখনো পর্যন্ত ছোট করে যায়, এখনো পর্যন্ত নিজের ধর্মের মানুষেরকে ভেদাভেদ না ছাড়িয়ে তাদের সঙ্গে যদি বিভেদ করে যায়, আমাদের সনাতন ধর্মটা একদিন লুপ্ত হয়ে যাবে। এখন আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি। হিন্দু সনাতন ধর্মের ওপর এত ঘাত প্রতিঘাত হচ্ছে, যেটা সহ্য করা যাবে না। এই কিছুদিন আগে আপনারা শুনেছেন কাশ্মীরে হিন্দু বলে খুন করে দেওয়া হলো কতজনাকে। মুর্শিদাবাদে আপনারা শুনেছেন হিন্দু নিধন করে দেওয়া হলো, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো। কলকাতার বুকে আপনারা শুনেছেন জয় শ্রীরাম লেখাটাকে একটা বিধর্মীদের অন্য লেখাতে পরিণত করা হলো। আবার আমরা শুনলাম বাংলাদেশে হিন্দু নিধন করার জন্য তার অপরাধ ছিল সে হিন্দু সনাতনী বাড়ির ছেলে, আর তাকে জ্যান্ত পিটিয়ে প্রথমে জ্যান্ত গাছে বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। যে ধর্ম হিংসা শেখায়, যে ধর্ম অন্য ধর্মকে বেত্রাঘাত করতে শেখায়, যে ধর্ম অন্য ধর্মকে ছোট করতে শেখায়, সেটা আর যাই হোক ধর্ম হতে পারে না। আমরা যে ধর্মের মানুষ সে ধর্ম অন্য কোনো ধর্মকে ছোট করতে শেখাই না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি অন্য কোনো ধর্মকে ছোট করবেন না, কিন্তু কেউ যদি আপনার ধর্মকে ছোট করে চুপ করেও থাকা যাবে না। চুপ যদি করে থাকেন, একদিন চুপ করতে করতে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই বিলুপ্ত হয়ে যাবে। জয় রাধে। আগে যেটা গান্ধার ছিল এখন হয়েছে আফগানিস্তান। আপনারা মহাভারতের নাম শুনেছেন, গান্ধারের মেয়ে গান্ধারী, তাহলে সেটা ভারতের মধ্যে অন্তর্গত ছিল, কিন্তু সেটা এখন আফগানিস্তান হয়ে গেছে। পাকিস্তান আলাদা হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে। এবার যদি ভারত থেকে হিন্দু নিধন হয়, যাবেন কোথায়? বাংলাদেশের লোক ইচ্ছা করলে ভারতে আসতে পারে হিন্দুরা, কিন্তু যদি ভারতের হিন্দুরা বিপদে পড়ে তাহলে যাবেন কোথায়? এতগুলো খ্রিস্টান কান্ট্রি, এতগুলো ইসলাম কান্ট্রি, কিন্তু হিন্দুদের একটা দেশও এখনো পর্যন্ত নাই। তাই হিন্দু সনাতন ধর্ম এখনো পর্যন্ত সজাগ হও, নিজের ধর্মকে এগিয়ে নিয়ে চলো। নিতাই গৌর প্রেমানন্দে। এগুলো প্রত্যেক হরিবাসরে প্রচার করা দরকার। আবার দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। কিছু প্রলোভনের জন্য, ফ্যাসিলিটিসের জন্য হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। যারা ধর্ম পরিবর্তন করতে পারে তারা একদিন তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে, এটা মনে রাখবেন। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবাকে বলবেন মেসমশাই, এ করলে কলিযুগে উদ্ধার পাওয়া যাবে না। এই সনাতন ধর্মের মধ্যে এত কিছু জিনিস আছে যেটা অন্য কোনো ধর্মের মধ্যে পাবেন না। সনাতন ধর্ম নতুন করে বাঁচতে শেখায়, সনাতন ধর্ম নারী জাতিকে প্রাধান্য দিতে শেখায়। অতএব সনাতন ধর্মের আলোকে আলোকিত হয়ে আরো ধর্মটাকে এগিয়ে নিয়ে চলো। নিতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ নামের মালা গেথে
পরাই তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে পরাই তোমার গলে, এই সংসারে আপন বলতে তুমি শুধু আছে। কৃষ্ণ নামের মালা গে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এই সংসারে তুমি বিনা বন্ধু কি বা আছে। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরে, হাসাও বলে হাসি দয়ার, কাঁদাও বলে কাঁদ। তুমি ফটা বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরি, হাসা বলে হাসি দয়াল, কাঁদা বলে কাঁদি। ও গো দয়া দয়াময় ভগবান, ভগবান দয়াময়, দয়াময় ভগবান, ভগবান দয়া। কর্ণমূলে দিলে রাধারানীর কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যেই না কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে রাধারানী তার চৈতন্য ফিরে পেল। এবার চৈতন্য ফিরে পেয়ে মনে মনে তমাল গাছটাকে মনে মনে চিন্তা করছে, এটাই বোধহয় আমার কৃষ্ণ। তাই কৃষ্ণ মনে করে তমাল ডালটাকে বলছে, ও তমাল গাছ একবার নাচো তো দেখি হে, নাচো তো দেখি হে, নাচো তো দেখি হে, নাচো তো দেখি হে, অধরে মুরলি লয়ে, নাচো তো দেখি হে, অধরে মুরলি লয়ে। নাচো তো দেখি হে। কিন্তু গাছ কি আর নাচতে পারে? তমাল গাছটাকে নাচতে বলছে, কিন্তু গাছ আর নাচতে পারছে না। তখন রাধারানী বলছে, ও আসলে অনেক দিন তো বৃন্দাবন ছেড়ে চলে গেছো, তাই বোধহয় নাচতে ভুলে গেছো। ঠিক আছে, নাচতে হয় না, একবার দাঁড়াও তো দেখি হে, দাঁড়াও তো দেখি হে, দাঁড়াও তো দেখি হে, দাঁড়াও তো দেখি হে, অধরে মুরলি লয়ে, দাঁড়াও তো দেখি হে, রাধা 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 বলে, দাঁড়াও তো দেখি হে। এবার নাচো তো দেখি হে, দাঁড়াও তো দেখি হে। জয় রাধে। সবাই মনে মনে চিন্তা করলো রাধারানীর বোধহয় বিকার হয়ে গেছে, কেন রাধারানী পাগল হয়ে যায়। তাই তখনকার দিনে এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর পৌঁছানোর জন্য দূতি ছিল। এখন আর দূতি আছে? হ্যাঁ, এই দেখুন বলছে ফোন আছে। ফোন তো থাকিবেই। এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে খবর পৌঁছে যায়। এখন পয়সা দিয়ে কে দূতি রাখবে? জয় রাধে। তখনকার দিনে দূতি ছিল, বৃন্দাবনের একজন দূতি ছিল, যার নাম ছিল বাবা বৃন্দাদূতি। বৃন্দাদূতিকে, ও বৃন্দাদূতি, তুমি তাড়াতাড়ি কৃষ্ণের কাছে গিয়ে পরে রাধারানীর খবরটা দিয়ে এসো। একবার না হলেও কোনো যেন সমাধান ভার করে, তারা রাধারানী আমাদের উন্মাদ হয়ে যাবে।
সবাই মনে মনে চিন্তা করলো হয়তো তমাল গাছটাকে দেখে রাধারানী কৃষ্ণ চিন্তা করছে, কিন্তু সেটা রাধারানী তমাল গাছকে দেখে নাই। ঠিক ঠিক। কৃষ্ণ বৃন্দাবনের খবর নেওয়ার জন্য কৃষ্ণের একজন বন্ধু ছিল, প্রিয় বন্ধু, যার নাম আপনারা শুনেছেন, যার নাম ছিল উদ্ধব মহারাজ। এই উদ্ধব ছিল অনেকটা কৃষ্ণের মতোই দেখতে। কৃষ্ণ যেমন পোশাক পরতো উদ্ধব তেমন পোশাক পরতো, কৃষ্ণ যেমনভাবে দাঁড়াতো উদ্ধব তেমনভাবে দাঁড়াতো, কৃষ্ণ যেমনভাবে কথা বলতো উদ্ধব তেমনভাবে কথা বলতো। আর ওই উদ্ধবকে বৃন্দাবনের খবর নেওয়ার জন্য ডেকেছিল, আর তমাল গাছের তমাল ডালের পেছন থেকে সব দেখছিল বলে রাধারানী উদ্ধবকে কৃষ্ণ মনে করেছিলেন। তাই বৃন্দাদূতি করেছে কি, বৃন্দাদূতি এবার মাথায় একটি দধি ভাণ্ড নিয়ে মথুরার পথে চলে যাচ্ছে। জয় রাধে, হরে কৃষ্ণ। এই যেমন কোন দধি ভাণ্ড নিয়েছে আর যাচ্ছে ওই মথুরার পথে, বলে তোমরা কেউ দধি নেবে গো। বলে হে বাবা, তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরাবাসী। উলুধ্বনি। তোমরা কেউ দধি নিবে গো, ও গো মথুরাবাসিনী। তোমরা কেউ দধি নিবে গো, ও গো মথুরাবাসিনী। তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরাবাসিনী। এই যা তা দধি নয়, এ দধির গুণ আছে, পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সাই দিয়ে দেব নাও গো দধি। পঞ্চরসের আছে গো দোষী, বিনি পয়সা না দিলে নাও গো দধি। পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সাই দিয়ে দেব নাও গো দধি। পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সায় দিয়ে দেব নাও গো দধি। এ সামান্য দধি নয়, পঞ্চরসের দধি। মানে কৃষ্ণ বৃন্দাবনে পাঁচটা রসে খেলা করতো, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। ওই বৃন্দাবনের কথাটাকে ফিরিয়ে আনার জন্য বলছে পঞ্চরসের আছে দধি, আর প্রকৃত যদি ভক্ত হও তাহলে বিনে পয়সাই দিয়ে দেব নাও গো দধি। আর শুধু দধি আনে নাই, আর কি এনেছে, বলে পঞ্চরসের আছে গো মালা। এই মালার উপকারিতা কি, এই মালার উপকারিতা আছে, বলে গলায় দিলে দূরে যাবে ত্রিতাব জ্বালা। পঞ্চরসের আছে গো মালা, গলায় দিলে যাবে গো ত্রিতাব জ্বালা। পঞ্চরসের আছে গো মালা, গলায় দিলে দূরে যাবে ত্রিতাব জ্বালা। পঞ্চরসের আছে গো মালা, গলায় দিলে যাবে তোমার ত্রিতাব জ্বালা। দধি নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো, ও গো মথুরাবাসিনী। তোমরা কেউ দধি নিবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে গো, মালা নেবে গো, তাই গৌর ও গো মথুরাবাসিনী। তোমরা কেউ দধি নিবে গো, মালা নিবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে গো, গো মথুরাবাসী। এবার মথুরা এসে বলে আজকে দধি বিক্রি করতে এসেছে, বলছে বিনে পয়সাই দিয়ে দেবো নাও গো দধি। এবার মথুরাবাসী তো, ও মথুরাবাসী